তো এই হচ্ছে অ্যাডমিন প্যানেল। আর এটা বাদ দিই, এটা হচ্ছে ওয়েবসাইটের প্রিভিউ। গত ক্লাসে মনে হয় এই পোস্টের কন্টেন্ট শো করাইছি এবং পোস্টগুলোকে লুপ করাইছি। তো আজকে এক কাজ করেন, চলে আসেন আপনার থিমের মধ্যে। এই আওয়ার থিম দুইটা ফাইলই মাত্র তৈরি করছি, ইন্ডেক্স আর হচ্ছে ফাংশনস। এই ফাংশনসকে এটা ওপেন করেন, ইন্ডেক্সকেও পাশাপাশি ওপেন করেন। ফাংশনস ওপেন হয়েছে, এখানে কিছুই লিখে নেই সেরকম। টাইটেল ট্যাগ নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ করার জন্য এসেছি এবং পোস্ট থাম্বনেলের জন্য এটা এই তিনটা সাপোর্ট দিছি আর কি থিমের মধ্যে। এরপরে আমাদের কাজ ছিল এই মেনুটা ডাইনামিক করা। তো মেনুটাকে ডাইনামিক করার জন্য এখানে একটা মেনু তৈরি করতে হবে। মেনুর জন্য একটা ফাংশন তৈরি করতে হবে। ফাংশন তৈরি করা আছে, শুধু ব্যবহার করতে হবে। তো এখানে তার আগে একটু বলে আসি, এইখানে দেখেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে কোনো মেনুস নামের অপশন আছে, মানে আইটেম আছে নাই। রেজিস্টার ন্যাপ মেনুস লিখে এটা অ্যারে দিবেন এবং এই অ্যারের মধ্যে অনেকগুলো আইটেম রেজিস্টার করা যায়। তো এই জন্য এখানে সেমিকোলন দেন। আর এই অনেকগুলো আইটেম করা যায় অ্যারে করে ফার্স্টে একটা করে আইডি দিবেন এবং এপাশে ইকুয়াল দিয়ে এপাশে মেনু আইটেমের নাম দিবেন। এভাবে কমা কমা করে অনেকগুলো করা যাবে। তো এখানে মেইন মেনু একটা আইডি দিলাম এবং এখানে টেক্সট দিলাম মেইন মেনু। এখানে স্পেস টেক্সট দেন, ক্যাপিটাল লেখেন। তো এখানে নরমালি স্মল বা হচ্ছে আইডিতে হাইফেন ইউজ করতে পারবেন, তো আন্ডারস্কোর ইউজ করা বেটার আর কি। তবে এইভাবে সরাসরি লিখলেও ভালো, কোনো সমস্যা নেই। আর এই আইডিতে চিনাইতে হবে। আচ্ছা, এইটুক লেখার পর এখানে একটু রিফ্রেশ করবেন। সবাই দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা, না? রিফ্রেশ করার পর অ্যাপিয়ারেন্সের আন্ডারে একটা মেনু দেখতে পাবেন, মেনুস, এবং এটার মধ্যে ক্লিক করবেন। দেখবেন এখানে মেনু তৈরি করা যাবে এবং এইখানে যে মেইন মেনু একটা নাম শো করাচ্ছে। এখন এই যে কয়েকটা পেজ নিয়ে এই মেন মেনু নামে একটা মেনু সেট করলেন। এইখানে যে হোম দুইটা পেজ চলে আসছে, এই এলিমেন্টের একটা বাদ দেন। ব্লগ অ্যাবাউট, আবার ব্লগ আছে দুইটা পেজ, কন্ট্যাক্ট এইটা বাদ দিলাম এবং এই কয়েকটা পেজ রেখে আমি সেভ করলাম। এই কয়টা পেজ আর আমাদের এইখানে যে কয়টা পেজ আছে এই কয়টাকে রিপ্লেস করে এই আইটেমগুলো এখানে শো করবে। এইটা এই আইটেমগুলোকে রিপ্লেস করে এইগুলো শো করাইতে হবে। আপাতত আমরা সেট করে নিলাম। এখন এটা ফাংশনসের মধ্যে মেনু রেজিস্টার করছি এবং এইখান থেকে মেনুতে আমরা আইটেম সেট করে ফেলছি। এখন কাজ হচ্ছে এই জায়গায় শো করাতে। এইটা আছে আমাদের ইন্ডেক্স পেজেই আছে। ইন্ডেক্স পেজটাতে আসেন, এই যে এইগুলা ইউএল থেকে ইউএল বাদ দিবেন, এখানে বাদ দিবেন, দিয়ে এখানে পিএইচপি শুরু করবেন এবং পিএইচপি শেষ করেন। মাঝখানে ডাব্লুপি ন্যাপ, ডাব্লুপি ন্যাপ মেনুস। আচ্ছা দেখি কাজ করতেও পারে নাও পারে। আচ্ছা সেমিকোলন দিবেন আর এইখানে অ্যারে দিয়ে এইখানে ওই লোকেশনটা দেখাই দিতে হবে। লোকেশন আইডিটা দেখাই দিতে হবে। ঠিক একইভাবে এখানে মেইন মেনু বলে দিতে হবে। একটা আইটেম তো এখানে কমা দেন আর না দেন সমস্যা নেই।
আচ্ছা এইখানে ডাব্লিউপি ন্যাপ মেনুস না মেনু, আচ্ছা একটু দেখে আসতে হবে আমাদের। এটা কপি করবেন। যদি কোনো ফাংশনের নাম আমি আগে বলছি নিয়ে কনফিউশনে পড়েন তাহলে সার্চ করবেন। ডাব্লিউপি ন্যাপ মেনুই হবে, মেনুস না। তবে ঠিক আছে, ডাব্লিউপি ন্যাপ মেনু এবং এর মধ্যে আইটেম পাস করবে। আচ্ছা এর মধ্যে দেখেন তো কোথায় আছে লোকেশন, থিম লোকেশন, নর্মালি লোকেশন হবে না, থিম লোকেশন। এইটুক লিখলে আপনার এই ইউএল আইটেমগুলোকে আমরা রিমুভ করে দিছি, কিন্তু আমাদেরগুলো এখন শো করবে না, এখন শো করবে এই ওয়ার্ডপ্রেসের গুলা, এই কয়েকটা। একটু রিফ্রেশ করেন, একদম ডিজাইন সহ সব কিছু চলে আসছে। এক কাজ করেন, এইখান থেকে সবগুলা বাদ দেন তো, একটা করে রিমুভ করেন। এই দুইটা আইটেম রাখেন, রেখে সেভ করেন, রিফ্রেশ করেন, দুইটা আইটেম পায়। আচ্ছা আবার তামান সেট করেন। কিভাবে সেট করবেন, এইখান থেকে সিলেক্ট অল করে দিলেন। আচ্ছা করে অ্যাড ইন মেনু আইটেম, সবগুলো এখানে লোড হয়ে গেল, সেভ করেন। আচ্ছা এখানে অনেকগুলো আইটেম হওয়ার কারণে এখানে 2-3 লাইনে আসতে পারে, সমস্যা নেই। আচ্ছা এই পাশে পাশে আসছে এবং নিচে আসছে, সাব মেনু হিসেবে আসছে আর কি। তো এরপরে আপনি অন্য পেজে যাইতে পারবেন, কিন্তু অন্য পেজে গেলে কি হবে একটু দেখেন। গ্যালারি পেজে যান, এখানে গ্যালারি ঠিকই আইটেম অ্যাড হবে, কিন্তু ডিজাইন এটাই আসবে। ও আচ্ছা গ্যালারি পেজে চলে আসছে এবং পেজের আইটেম মানে এখানে যে আইটেমগুলো সেট করা আছে সেগুলো চলে আসছে। এরপরে আপনি কন্টাক্টে যাবেন, কন্টাক্টে যা দেওয়া আছে তাই চলে আসছে। এবং ব্লগে যান, ব্লগে আপাতত কিছু সেট করা নাই। আচ্ছা আরও মনে হয় কিছু পেজ ছিল, যেমন অ্যাবাউট মি পেজটা, আচ্ছা এইদিকে চলে গেছে আর কি। অ্যাবাউট মি আইটেমটা কই জানি দেখতে পেলাম, এটা প্রোগ্রাম আইটেম। আচ্ছা এগুলো কিছু কমায় দেন, এই হোম বাদ ব্লগ, আসলে ডবল পেজ এখানে আছে তো এই জন্য দুইটা করে পেজ শো করছে। হোমটা টোটালি বাদ দেন, এই আইটেম কিছু কমায় নিলেন, এরপরে সেট করেন। এখন ওই আইটেমগুলোই শো করবে। তো এই হচ্ছে আপনার অ্যাবাউট মি। এখানে দেখেন ইমেজ প্লাস টেক্সট, মানে এই পেজটাতে যা আপনার সেট করা আছে তাই এখানে শো করতেছে, ঠিক আছে। এবং প্রোগ্রাম নামে একটা বাটনে ক্লিক করলে আচ্ছা এটা অন্য সাইটে নিয়ে যাবে আর কি। এইখানে প্রোগ্রাম নামে একটা মেনু আইটেম আছে, এটাতে ক্লিক করলে এগুলা পায়। এইগুলা কিন্তু হচ্ছে আমরা যখন দামি কন্টেন্ট সেট করছিলাম তখন থেকে আসছে এগুলো। তো আমি এখানে যেভাবে মেনুটা সেট করছি এখানে ঠিক আছে, এই যে ফাংশনে এইখানে একটু স্ট্যান্ডার্ড করবেন। এই রেজিস্টার ন্যাপ মেনুস আছে না, এইখানে একটা ইফ কন্ডিশন দিবেন। কি বলবেন, ইফ, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবেন এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই আপনার আইটেমটা রাখবেন। আর এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইখানে আবার ব্র্যাকেট দিয়ে এই ফাংশনের নাম লিখবেন। আচ্ছা বানানটা কি ঠিক আছে, এক্সিস্ট? কাজ করেন, বানান নিয়ে অলওয়েজ কনফিউশনে থাকে। এই আইটেমটা পাবো না, এই আইটেমটা পাবো। এখানে বলে দিবেন যদি এই ফাংশনসটা থাকে তাহলে এই ফাংশনটা কাজ করবে। আচ্ছা ফাংশনের নাম যেহেতু ইউজ করতেছেন, আচ্ছা নরমালি নাম দিলেও হবে। একটু দেখেন এখানে রেজিস্টার করা আছে তাদের এখানে ফাংশন এক্সিস্ট লিখতে হবে শুধু, এইটুকুই পার্থক্য।
আচ্ছা, ইফ ফাংশন এক্সিস্ট এটা লিখতে হবে এবং সেমিকোলনের মধ্যে রাখতে হবে। এখানে এইটা লিখতে হয় ফাংশন এক্সিস্ট এবং এটা সেমিকোলনের মধ্যে রেখে দিবেন। সেমিকোলন তো না, ক্লোনের মধ্যে। এই হচ্ছে এবং এই হচ্ছে মেনু। ভাইয়া আর কিছু শুনতে পাইতেছি না। বুঝতে পারিনি। মাঝখানে একদম মিউট হয়ে গেছে, সাউন্ড আসতেছিল না। ও আচ্ছা। সাউন্ড অফ ছিল আর কি একটুক্ষণ। আচ্ছা, এটা কখন ফাংশনের মধ্যে রাখবেন? যখন এটা একটা ফাংশন বানাবেন। কিভাবে আরেকটা ফাংশনের মধ্যে বানাবেন এখানে দেখেন। ফাংশন নামে একটা ফাংশন তৈরি করেন এবং এখানে একটা নাম দেন। এবং এই ফাংশনসের মধ্যে আচ্ছা, ফাংশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখতে হয় আর ভাই আবার এই কিছু শোনা এই যাচ্ছে জায়গায় না। দিতে হয়। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে তো? শোনা যায়, কিন্তু আজকে মনে হয় প্রবলেমটা একটু বেশি করতেছে। ও আচ্ছা। আচ্ছা, একটু এভাবেই করেন, সমস্যা নেই আজকে বলতে। আচ্ছা, তাহলে আমি একটু দ্রুতভাবেই সব কিছু দেখাই দিই। যেভাবে ছিল ওইটাই রাখেন আপাতত, ইফ এক্সিস্ট করার দরকার নাই। এইভাবেই রাখেন এবং এভাবে রাখেন। যখন আমি আফটার থিন সেট আপ মানে একটা ফাংশনের মধ্যে সবগুলোকে নিয়ে যাবো তখন এটা দেখাবো। এইভাবে লিখলেই কাজ করবে। আচ্ছা, তার মানে এখন আপনার মেনু ক্লিয়ার। এই হচ্ছে মেনু, এখান থেকে সেট করতে পারবেন এবং একাধিক মেনু তৈরি করতে পারবেন। এখানে ক্রিয়েট করবেন, এখানে আরেকটা মেনুর নাম দিবেন, কোনো কিছু বা টপ মেনু এরকম কিছু একটা নাম দিলেন। মেনুটা ক্রিয়েট করার পর এখানে কয়েকটা আইটেম সেট করে নিলেন। ধরেন দুইটা আইটেম সেট করলাম। টপ মেনু, এখন টপ মেনুটা কোথায় শো করবে? এইখানে অলরেডি আমরা মেইন মেনুকে সেট করছি। মানে এইখানে যদি এই টপ মেনুকে সেট করি তাহলে মেইন মেনুটা চলে যায়, টপ মেনুটা এখানে প্লেস হবে। তো এরকম অনেকগুলা মেনু তৈরি করতে পারবেন এবং এইখান থেকে ডিপেন্ড করে দিয়ে দিতে পারবেন কোন মেনুটা কোথায় শো করবে। যাই হোক, যখন একাধিক মেনু থাকবে তখন আমাদের আপাতত একটা মেনু। এরপরে সাইড বারে রেজিস্টার করাটা শেখাবো আর কি। যে সাইড বারের এই আইটেমগুলোকে বলা হয় উইজেট। এবং ফুটারে কি উইজেট আছে? ফুটারে আপাতত নাই, তবে ফুটারেও আমরা করবো সেট। এই উইজেট রেজিস্টার করতে হবে। তো উইজেট রেজিস্টারের জন্য ফাংশনস ডট পিএসপিতে রেজিস্টার সাইডবার লিখবেন এবং এইভাবে লিখে একটা সেভ দিলেই আপনার এইখানে দেখেন কোনো উইজেট অপশন আছে নাই। রিফ্রেশ করবেন, একটা উইজেটের অপশন আসবে। এই যে, ঠিক আছে। এখন উইজেটে আসছেন কিন্তু এখানে একটা ইরর শো করবে, প্যারামিটার। আচ্ছা, ইরর ইরর কোনো কিছুই শো করে না। তার মানে এখানে সাইডবার এখন সেট করতে পারবেন। এখানে দেখাচ্ছে যে একটা সাইডবার রেজিস্টার করতে পারতেছেন। তো এখানে রেজিস্টার সাইডবার লিখছি, এর মধ্যে আচ্ছা রেজিস্টার সাইডবার ফাংশনটা একটু দেখে আসি। এই যে রেজিস্টার সাইডবার ফাংশন, রেজিস্টার সাইডবার ফাংশনের মধ্যে অ্যারে দিয়ে অ্যারের মধ্যে কিছু আইটেম লিখতে পারবেন। তো কিভাবে লিখবেন, একটু নিচে আসি।
এই যে রেজিস্টার সাইডবার লিখছেন এর মাঝে আবার ওই মেনু যেভাবে করছেন ওইভাবে অ্যারে দেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করেন এবং এর মধ্যে অনেকগুলো আইটেম লিখতে পারবেন। যেমন ১ নম্বরে হচ্ছে নেম, এই নেম। তো এগুলা কিভাবে লিখতে হয়, এই যে ফার্স্ট মানে ক্লোন দিতে হয় এবং নেম ক্লোন বলে না, এটাকে মনে হয় কোটেশন বলে। আচ্ছা, ইকুয়াল এবং এইভাবে দিয়ে এইখানে নাম একটা দেন যে লেফট, আচ্ছা লেফটে না এটা রাইটে আছে, রাইট সাইড বার একটা নাম দিছেন। এরপরে কমা দেন দিয়ে এবারে একটা আইডি ইউজ করেন, আইডি পাশে লেখেন এবং এই পাশে ইকুয়াল দিয়ে এখানে আইডি দেন রাইট সাইড এবং এখানে আন্ডারস্কোর ইউজ করেন, আবার কমা দেন। এরপরে এই নাম আর আইডি দিলেই এই নামটা শো করবে আপনার এই জায়গায়। রিফ্রেশ করেন, রাইট সাইড বার আসে। আইডি দিয়ে এইটাকে ডিফাইন হয়েছে, যেমন এই আইডি ধরে আপনি কোন জায়গায় শো করাইতে যাচ্ছেন, এই জায়গায় বলে দিবেন যে এই জায়গায় রাইট সাইড বার এইখানে শো করবে, এই জন্য নাম আর আইডি ইউজ করলাম। এখন এই উইজেট আইটেমের মধ্যে কি কি আছে, টাইটেল আছে এবং এর টাইটেলের আগে কি আছে, বিফোর টাইটেল এবং আফটার টাইটেল, এবং এই উইজগেট আইটেমটার আগে কি আছে, কোন ডিভ আছে এবং পিছে কোন ডিভ আছে, মানে বিফোর উইজগেট আফটার উইজগেট, এইগুলা ডিফাইন করে দিতে পারবেন। একটু দেখেন এখানে এই যে নেম এবং আইডি দেওয়া হয়েছে, এরপরে একটা ডিসক্রিপশন দিলে কি হবে, আপনার এই জায়গায় একটা টেক্সট আসবে যে এটা দিয়ে আপনার রাইট সাইড বার সেট করতে পারবেন। তো আপাতত ডিসক্রিপশনও একটা সেট করেন। আবার ইকুয়াল করেন, এইখানে কিছু একটা লিখবেন, কমা দেন, তার আগে এখানে লেখেন হেয়ার ইউ ক্যান সেট ইউর রাইট সাইড বার, এইটুক লিখলাম, লিখে একটু রিফ্রেশ করেন, এই জায়গায় শো করবে হেয়ার ইউ ক্যান সেট ইউর রাইট সাইড বার। ঠিক আছে, এটা ডেসক্রিপশন শো করলো। এখন এখান থেকে আইটেম টানে আনে কিন্তু সেট করতে পারতেছেন এবং কি সেভ করতে পারতেছেন। আচ্ছা, সেভ করতে পারবেন যখন এখানে টাইটেল দিবেন, ক্যাটাগরিটা না করে আচ্ছা ক্যাটাগরি সেট করেন, এবং ক্যাটাগরি সেভ করতে পারছেন এইখানে, এখন ক্যাটাগরি শো করবে। এখন এইখানে কিন্তু আমরা ডাইনামিকটা নিয়ে আসিনি, ঠিক আছে। এখন এইখান থেকে টাইটেল ক্যাটাগরি পাবে এবং ক্যাটাগরি যে কয়টা আইটেম থাকবে সেই কয়টা এখানে আইটেমগুলো শো করবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এই ক্যাটাগরির নামটা টাইটেলটা পাওয়ার সময় এটা কি পাবে, H3 পাবে না H4 পাবে না পি দিয়ে পাবে, এবং এই আইটেমগুলো ইউএলএলআই দিয়ে পাবে কি না সেটাও এখানে ডিফাইন করতে হবে। একটু দেখি, বিফোর উইজিট কি পাবে এবং আফটার উইজিট কি পাবে, এবং বিফোর টাইটেল কি দেওয়া হবে এবং আফটার টাইটেল কি দেওয়া হবে। তো একটু এইচটিএমএলটা দেখেন, আমাদের উইজেটটা দেখেন, এই যে টাইটেলের আগে H3 আছে এবং H3 আছে টাইটেলের পরে, এবং আপনার উইজেটের আগে সিঙ্গেল সাইডবার আছে না, এবং শেষে শেষে আছে ডিপটা ক্লোজ হয়েছে, মানে এই ডিপটা শুরু হয়েছে এই জায়গায়, শেষ হয়েছে এই জায়গায়। তো বিফোর উইজেটে এইটা বসাই দিবেন। কিভাবে দিবেন, এটা সম্পূর্ণই কপি করবেন, করে এইখানে এন্টার দিয়ে কোলন, এরপরে বিফোর উইজগেট দিয়ে ইকুয়াল কমা, এইখানে এটা দিয়ে দিলেন এবং এটাকে একটু ডুপ্লিকেট করেন, এখানে আফটার উইজিট লেখেন। আফটার উইজিটে কি হবে, ডিপটা ক্লোজ হবে। এরপরে আবার তৈরি করেন, আচ্ছা একটু ডুপ্লিকেটই করি, এখানে বিফোর টাইটেল লিখেন, ডুপ্লিকেটেড পাসওয়ার্ডটা
আপনার ভিজুয়াল স্টুডিওতে শিফট অল্টার ধরে ডাউন কি দিলেই আপনার আপ এরো ডাউন এরো দিলেই আপনার ডুপ্লিকেট হয়ে আসবে নিচে। আচ্ছা, বিফোর টাইটেল, টাইটেলে পাবে H3 এবং ডুপ্লিকেট করলাম আফটার টাইটেল। আফটার টাইটেলে H3 ক্লোজ হবে আর এখানে H3 হবে। আচ্ছা, H3 তে কোনো কি ক্লাস দেওয়া আছে? না, কোনো ক্লাস দেওয়া নেই, তাহলে আর লাগবে না। আচ্ছা, এই যে ইউএলএলআই আইটেমগুলা, আইটেমের সামনে কি আসবে এটা একটু পরে করতেছি আমরা। আপাতত আপাতত আমরা কি করলাম, এই যে আফটার উইজেট, বিফোর উইজেট, আফটার টাইটেল, বিফোর টাইটেল, এইগুলা নিলাম। নেওয়ার পর এখন কিন্তু চলে আসবে, আমরা কিন্তু ফাংশন করি নাই, আমরা শুধু মাঝখানের আইটেমগুলো লিখতেছি। দেখেন এই ফাংশনে মাঝখানের আইটেমটা লিখতেছি। যাই হোক, এইটুক লিখছেন। এখন এই যে আইডি ধরে এই সাইডবারটা আমরা এই একটা সাইডবারে শো করে দেব। সবগুলা তো লুপ আসতেছে, তো আমরা একটাকে রিপ্লেস করে এখানে শো করব। শো করার জন্য কিছুই করা লাগবে না, শুধু একটা পিএসপি শুরু করবেন এবং পিএসপিটা আগে শেষ করেন। এর মাঝখানে ডাইনামিক ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আইডিটা বলে দিবেন। আইডি ছিল কি রাইট সাইড বার, এটাই মনে হয় আইডিটা ছিল। যদি সন্দেহ থাকে একটু কপি করে প্লেস করে দিবেন, কারণ অনেক সময় বানানের স্পেলিং ভুল থাকলে এনে শো করবে। আচ্ছা, এই জায়গায় একটা আইটেম শো করবে, তারপরে আমাদের আইটেমগুলো আছেই যেহেতু এগুলো শো করবে। আগে দেখে আসি করে কিনা। ক্যাটাগরি আমরা সেট করছি, যে ক্যাটাগরি এবং আইটেম। আচ্ছা, এই ক্যাটাগরি সেট হয়েছে, এখানে আরেকটা কিছু সেট করেন, সার্চ বক্সটা সেট করেন। আচ্ছা, এখানে টাইটেল যদি নাও দেন কাজ করবে তারপর। আচ্ছা, টাইটেল না দিলে এখন আগের মতো টাইটেল দিয়ে না দিয়েও আমরা সেভ করতাম, কিন্তু এখন যাচ্ছে না আর কি। এরপরে মেটা নেন, আরেকটা আইটেম নেন, এখানেও লিখে দেন মেটা, এগুলো অটোমেটিক আসবে। এবং পেজগুলাকে শো করে দেন। পেজগুলা কোথায়? এই যে পেজ, এখানে টাইটেল দিয়ে দেন পেজেস, এবং পেজের টাইটেলগুলো শুধু শো করবে এবং সেভ করেন। তো এখানে কি নিলাম, ক্যাটাগরি, মেটা, সার্চ, এগুলো নিয়েছি। সার্চ ফর্ম তো রিফ্রেশ করেন, ক্যাটাগরি, সার্চের ফর্ম, এই যে মেটা এবং এই যে পেজগুলা, যে কটা পেজ আছে সবগুলা। এই যে টাইটেল আসছে, এখন ডিজাইনের প্রবলেমটা দেখেন। এখানে ক্যাটাগরির আইটেমটা আসছে এইভাবে, কিন্তু আমাদের ডিজাইন আছে এইভাবে। এটা দেখেন ইন্সপেক্ট করে কিভাবে পাইছে। রাখি, এই যে দেখেন H2 উইজেট টাইটেল, H2 মধ্যে উইজেট টাইটেল পাইছে এবং আপনার ক্যাটাগরিজ এখানে 4 উইজেট, এগুলা ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস থেকে পাই গেছে। এখন বিষয় হচ্ছে আমাদের উইজগেটের নাম হিসেবে সাইডবার নামটা আসবে, পাবে। সাইডবারটা পাওয়ার কথা না, দেখেন তো এখানে সিঙ্গেল সাইডবার পাওয়ার কথা বিফোর উইজগেট। আচ্ছা, একটু বানানগুলা দেখি তো, এই বিফোর উইজগেট প্রবলেম একটাই হয়েছে, সেটা হচ্ছে আমি বলছিলাম যে নামগুলো আন্ডার স্কোর সবসময় হয়, কিন্তু আমি ব্যবহার করছি হাইফেন। এই জন্য ওয়ার্ডপ্রেসের ডিফল্টগুলো পাইছে, আমাদের দেওয়াগুলো পায়নি। তো এখন দেখবেন এই নামগুলো চেঞ্জ করে দিলাম, আন্ডার স্কোর দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের ডিজাইনটা পাবে। দেখেন টাইটেল, আইটেম, টাইটেল, আইটেম, এবং যে টাইটেল, এই যে আইটেমগুলো, আমাদের মতোই ডিজাইন কিন্তু পাই গেছে। এখন আমরা তো এই স্ট্যাটিকগুলো রাখে লাভ নেই, এখন তো আমাদের ডাইনামিক সাইডবার শো করতেছে। তো এখান থেকে আমাদের স্ট্যাটিকগুলো বাদ দিয়ে দেন।
তো এই হলো অ্যাসাইডের মধ্যে আমরা ডাইনামিক করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন রিফ্রেশ করে দেখেন সাইড বারগুলোতে আপনি আরও আইটেম সেট করেন। এখানে এক কাজ করেন, একটা ইমেজ সেট করে দেন। এখানে একটা ইমেজ লোড করেন। আপাতত এই ভদ্রমহিলাকে অ্যাড করি, অথর, এবং এখানে লিঙ্ক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এই একটা ইমেজ সেট করলাম, রিফ্রেশ করেন একটু, এই যে ইমেজটা চলে আসছে, ঠিক আছে। আরও অন্য উইজেটের সাইড আপনি অন্য কিছু অ্যাড করেন, ক্যালেন্ডার একটা অ্যাড করে দেন। ক্যালেন্ডার সেট করে সেভ করলাম আর কি, রিফ্রেশ করেন, চলে আসছে ক্যালেন্ডার। স্টাইল পায় না, ক্যালেন্ডারের একটা ডিফল্ট স্টাইল দেওয়া আছে এখানে, ওইটাই আছে। প্রিভিয়াস মাস দেখতে পারবেন। আচ্ছা প্রিভিয়াস তো না, নেক্সট, প্রিভিয়াসই তো। যাই হোক, আগস্ট মাস, সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে আগস্ট দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে কেন আগস্ট এবং সেপ্টেম্বর আসতেছে, সেপ্টেম্বর, আপনার এইখানে যে পোস্টগুলো আছে এগুলো যেই যেই তারিখের থাকবে, যদি আগস্ট মাসের থাকে তাহলে আপনি ক্যালেন্ডার আগস্ট মাস পর্যন্ত পাবেন, এবং সেপ্টেম্বরে থাকলে সেপ্টেম্বর মাস পর্যন্ত পাবেন। এবং আপনার যদি আরও প্রিভিয়াসলি থাকে 2018 সালের থাকে তাহলে আপনি ক্যালেন্ডারে 2018 সাল পাবেন। এখানে 2016 পাচ্ছি আমি, কারণ কি আপনারা যাই দেখবেন এই পোস্টগুলা 2016 সালের পোস্ট। এই যে দেখেন, এটা আমরা 18 সালে করছি, এইগুলা 16 সাল। আচ্ছা আমরা এটা 2020-তে করছি আর এইগুলা 16, মানে এগুলা ইম্পোর্ট করছিলাম আমরা ডাটা, এগুলা এই জন্য ওল্ডার ডেটটা পাইছি। এই জন্য 16ই সেপ্টেম্বর। আর আগস্টটা কিসের আগস্টে, এটা দেখেন 2020-র আগস্ট। যাই হোক এগুলা বিষয় না, এখানে কিভাবে সাইড বার আসছে এটাই হচ্ছে বিষয়। এবং এখান থেকে এই পেজগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। এই যে ক্লিক করেন, ডাইনামিকলি হোম পেজ আসছে, আপনি কন্ট্যাক্টে ক্লিক করেন, কন্ট্যাক্ট পেজটা আসছে দেখেন, এবং কন্ট্যাক্টের যে কন্টেন্টগুলো তাই আসছে। আচ্ছা এরপরে এই থিমটা আসলে আমাদের চুজ করা কোনোভাবে ভুল হয়ে গেছে, কারণ এই থিমে ওরকম কোনো কিছুই নেই। থিম তো কাজ শেষ। কাজ শেষ বলতে এই কপিরাইট টেক্সটটা আছে, এই কপিরাইট টেক্সটটা কীভাবে সেট করবেন। কপিরাইট থাকবে, আপনি চাচ্ছেন এই ইয়ারটা চেঞ্জ হবে, সাল চেঞ্জ হলে ইয়ারও চেঞ্জ হবে। তো এটা পিএসপি দিয়ে একটা কোড লিখে রাখেন, পিএসপি দিয়ে ইকো করেন। করবেন কি ফাংশন, ডেট ফাংশন ইকো করেন, এবং ডেট ফাংশন ইকো করে পিএসপিটা শেষ করেন। এইখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে বড় হাতের ওয়াই লিখে দেন, তাহলে প্রতি সালের ওয়াইটা ইকো হবে এইখানটায়। মানে এখন 2020 আছে, 2020 এইখানে ইকো হবে, এই যে 2020। আর আপনি হচ্ছে যখন যেই সাল চলবে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এখন যাচ্ছেন এখানে একটা ওয়েবসাইটের নামটা মানে টাইটেলটা সেট করতে, 2020-এর পরে একটা দাগ দিলেন এবং এখানে আপনার ওয়েবসাইটের নাম আসবে। এই তো এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখেন, এখানে বলেন সাইট নেম বা ওয়েবসাইট নেম। এই তো রিফ্রেশ করে দেখেন, ফুটারে এইখানে লিংক হবে ওয়েবসাইটের রুট ডোমেইন, মানে রুট পাথ, এবং এই টেক্সটটা আসবে যা টাইটেল ইউজ করবেন, মানে এই যে আওয়ার ডাব্লিউপি সাইট, এই টাইটেলটা এখানে শুরু। তো আমরা তো দেখছি এখানে কি ফাংশন ইউজ করতে হয়, ব্লগ ইনফো ফাংশন, ইনফো এর মধ্যে পিএসপি শেষ করেন এবং এখানে টাইটেলটা দিয়ে দেন, মানে টাইটেল নেম দিয়ে আসে, এবং এইখানে সাইড ইউআরএল দিয়ে দিবেন। তাহলে এই ব্লগ ইনফো দিয়েই করতে পারবেন। সাইড ইউআরএলও লিখতে পারেন, হোম লিখতে পারেন, হোম ইউআরএল লিখতে পারেন, যা লিখবেন সবই কাজ করবে। হোম আন্ডারস্কোর ইউআরএল লিখতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করলে, নেমে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসবে।
ফেসবুক ইনফো হোম ইউআরএল না দিয়ে শুধু হোম। এখন বিষয় হচ্ছে এইভাবে তো বানাইলাম। এখন আমরা এর আগে বলছিলাম আপনার আমাদের কেন অতগুলো পেজ হলো না, আমরা তো তৈরি করি নাই, তাহলে কেমনে হবে? তো এটাই তৈরি করব কিভাবে। এই আপনার যে ইন্ডেক্স পেজ আছে, আপনি চাচ্ছেন এই লোগো মেনু সবগুলা একটা পেজে অলওয়েজ থাকবে, মানে এইখান থেকে এই আইটেমটা হেডারের মধ্যে রাখবেন এবং এইখান থেকে এই আইটেমটুকু ফুটারে রাখবেন এবং এই আইটেমগুলো সাইড বারে রাখবেন। এই জন্য আলাদা আলাদা পেজ তৈরি করবেন। কিভাবে? এখান থেকে এই যে আপনার নেভিগেশন মানে হেডার, এইটাকে কাট করবেন করে এখানে গেট হেডার লিখবেন। গেট হেডার লিখে ফাংশনটা ক্লোজ করবেন। এখন এই হেডারটা পাবে কোথা থেকে? এইখানে একটা হেডার নামে ফাইল থাকতে হবে, তারপরে না পাবে। কাট করছেন ওইটুকু পেস্ট করেন, দেখবেন এখান থেকে হেডার আউট করছি, তারপরও পাবে। পরিবর্তন হয় না? এভাবে ফুটারটাও চেঞ্জ করেন। এই যে ফুটার, এখান থেকে এটা কাট করেন করে এবং গেট ফুটার ফাংশনটা ক্লোজ করেন। এখন এই ফুটারের যে কোডটা কাট করছেন, এখানে একটা ফুটার ডট পিএসপি ফাইল বানান। রাখে দেন ফুটারে, হেডারে এবং ফুটারে রাখে দুইটা কাটে দেন। এখন বডিতে এইটুকু কোড, আবার একটু দেখে আসেন কাজ করে কিনা। ফুটারগুলো আসছে, আসছে। এরপরে এই সাইড বারগুলোকে আরেকটা পেজে রাখবেন। কাজ করেন, সাইড বারের কোড কোথায়? এইটুকু কাট করেন। এইখানেও গেট সাইড বার করেন এবং ফাংশনটা ক্লোজ করেন। গেট সাইড বার। এখন এই সাইড বার ডট পিএইচপি নামে এখানে একটা ফাইল লাগবে। এবং এই সাইড বারে কোডটুকু পেস্ট করে দেন। আচ্ছা, এটা বাদ দেন। এখন এই অবস্থা, সবই ঠিকঠাক থাকবে। এখন কথা হচ্ছে আপনার এই হোম পেজে এই একটা পোস্ট শেষ হলে আরেকটা পোস্ট, এই শেষ হলে আরেকটা পোস্ট শো করতেছে। এখন একটা পোস্টে ক্লিক করেন, কোথায় যাচ্ছে? একটা পার্মালিঙ্কে আসছে এবং এই পোস্টটা ছাড়া অন্য কোনো পোস্ট শো করে না। এইটাকে বলা হয়েছে সিঙ্গেল পেজ। এখন এই সিঙ্গেল পেজে আপনি চাচ্ছেন ইমেজটা বড় করে এখানে শো করবে, টেক্সটগুলো এখানে শো করবে এবং এখানে একটা কমেন্ট বক্স থাকবে, অনেকে কমেন্ট করবে এই পোস্টটা পড়ে, ভালো লাগছে মন্দ লাগছে এটা লিখতে পারবে। তো এই আইটেমটা আলাদা একটা ডিজাইন শো করার জন্য এটাকে সিঙ্গেল ডট পিএইচপি নামে একটা পেজ শো করাইতে হয়। তো আপনি ইন্ডেক্সটাকে এখানে কপি করলেন, ডুপ্লিকেট করলেন এবং সিঙ্গেল নাম দিলেন এবং এটাকে সিঙ্গেলটাকে ওপেন করেন ভিজুয়াল কোডে। সিঙ্গেলকে ওপেন করলাম। সিঙ্গেলে আমরা এই যে থাম্বনেইলটা চাচ্ছি, থাম্বনেইল চাচ্ছি ফুল উইথ। তো থাম্বনেইলটা প্রথমেই চাচ্ছি, এক্স করেন, থাম্বনেইলটা উপরে শো করুক। আচ্ছা, এইখানে থাম্বনেইল আর পার্মালিঙ্ক থাকবে না, কারণ একটা সিঙ্গেল আইটেমে চলে আসছে, এইখানে আসে আবার ওইটাতে ক্লিক করে আবার যে কোথাও যাবে সেরকমটা তো না। আচ্ছা, এই টাইটেলটা এইখানে থাকলো, টাইটেলও লিঙ্ক থাকবে না এবং এখানে ফুল টেক্সট শো করবে। টাইটেল কন্টেন্ট থাম্বনেইলটা আগে শো করাচ্ছি। মানে এখন দেখেন
টাইটেল আগে, তারপরে ইমেজটা, তারপরে টেক্সট। কিন্তু আমি চাচ্ছি ইমেজটা আগে শো করবে এবং টাইটেল পরে, তারপর টেক্সট। রিফ্রেশ করেন, দেখছেন ইমেজটা আসছে এইখানটায়, তারপরে টাইটেল আসছে, তারপরে টেক্সট। এখন এইখানে আপনি কমেন্ট বক্স আনতে চাচ্ছেন। আচ্ছা, কমেন্ট বক্সের জন্য একটা শুধু এক লাইন লিখে দিলে আসবে, তো ওইটা একটু পরে আসি। আপাতত এখানে ইমেজটা এখান থেকে এখানে ফুল হইতে আসছে, টাইটেলটার নিচে একটু ব্রেক আসা দরকার ছিল। ইস্টুর পরে একটু ব্রেক দেন তো। এইচ ওয়ান ইউজ করতে পারেন, মানে আপনি এই পেজে যা ডিজাইন অ্যাপ্লাই করবেন তাই এখন এইখানে ইফেক্ট করবে, শুধু এই আইটেমটা না, প্রতিটা সিঙ্গেল আইটেমেই সেটা পড়বে। এখন হোম পেজে যান, আবার আরও একটা অন্য আইটেমে আসেন, আর এই আইটেমটা ক্লিক করেন, ইমেজ, এই টাইটেল, এই আপনার ডিসক্রিপশন, তাহলে সিঙ্গেল করে ফেলতে পারলাম। এখন সিঙ্গেল পেজে আসলে, মানে একটা সিঙ্গেল পোস্টে আসলে এটা ঠিক আছে। এখন একটা পেজে যান, তো গ্যালারি পেজে যান। আপনি চাচ্ছেন গ্যালারি পেজে এই সাইড বার থাকবে না, এগুলো সবই শো করবে। তো গ্যালারি পেজে ফুল উইথে শো করবে, সাইড বার থাকবে না। তাহলে কাজ করেন, এই ইন্ডেক্সটাকে পেজ তৈরি করে ফেলেন। ডুপ্লিকেট করলাম এবং পেজ নাম দিলাম, দিয়ে এটা কোড এডিটরে ওপেন করেন, করে এখন এইখান থেকে পাবে। তো এইখানে আমরা চাচ্ছি না সাইড বার থাকুক, সাইড বারটা বাদ দিয়ে দেন, এবং এই কন্টেন্টের উইথ 100% হবে। তো নর্মালি 100% আসবে না, এটা 75% করা আছে। তো এইটার একটু ক্লাসটাও চেঞ্জ করে দেন, এটা পেজ নাম দিয়ে দেন, দিলে আপনার উইথ 100% পাবে। এখন তো যে গ্যালারির মধ্যে 100% উইথে 3টা আইটেম শো করতেছে। শুধু গ্যালারি পেজটা না, আপনি স্টুডিও পেজে যান, এখানেও আর সাইড বার নেই। অ্যাবাউট মিতে যান, সাইড বার নেই। কন্ট্যাক্ট পেজে আসেন, সাইড বার নেই। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আপনার ম্যাপটা সহ শো করছে, এই জায়গায় একটা ফর্ম থাকার কথা, তো ওটাও হবে, সমস্যা নেই। একটু অন্য পেজে দেখেন। আচ্ছা, এক কাজ করেন, এই যে কন্ট্যাক্ট নামে টাইটেলটা শো করতেছে না, আপনি যাচ্ছেন কোনো পেজে আসলে ওই পেজের টাইটেলটা শো করার দরকার নেই, তাহলে এখান থেকে টাইটেলটা বাদ দেন, টাইটেলটা কাট করে ফেলেন। তাহলে শুধু থাম্বনেল থাকবে না, পেজে কখনো থাম্বনেল থাকে না, শুধু কন্টেন্ট দিয়ে দিয়েছেন, শুধু কন্টেন্টগুলোই শো করবে। কন্ট্যাক্ট পেজটা রিফ্রেশ করেন, এই কন্টেন্টগুলোই শো করছে। আচ্ছা, টাইটেল চাচ্ছেন, টাইটেল আপনি চাচ্ছেন কিন্তু সেন্টারে চাচ্ছেন, এক কাজ করেন, টাইটেলে আর পারমালিঙ্ক হবে না, পারমালিঙ্কটা বাদ দেন, দিয়ে টেক্সট লাইনটা সেন্টার করে দেন। আচ্ছা, ক্লাস টেক্সট সেন্টার, এই H2টা সেন্টারে শো করবে। আচ্ছা, এইখান থেকে এইটুকু কাট করে ফেলেন, দেখেন টাইটেলটা সেন্টারে শো করবে। আচ্ছা, টেক্সট লাইন সেন্টার পায়নি, টেক্সট সেন্টার পায়নি। আচ্ছা, না পেলে সমস্যা নাই, এখানে একটা ডিপ নেন, ডিপটা কি নিতে যাচ্ছি, জাম্বোট্রন নেন। এই একটা জাম্বোট্রন নেন, রিফ্রেশ করে দেখুন আমাদের কি ও আচ্ছা, এটা তো একদম বেসিক টেমপ্লেট, এখানে তো বুটস্ট্র্যাপ নেই। আচ্ছা, সরি, আসলে বুটস্ট্র্যাপের ক্লাস আমি ইউজ করতেছিলাম, কিন্তু বুটস্ট্র্যাপ তো এটা করিনি। তো সমস্যা নাই, আপনারা এই যে টেক্সট সেন্টার, এই ক্লাসটাকে একটু স্টাইল করেন। নিচে চলে আসেন টেক্সট সেন্টারের জন্য। আচ্ছা, এই রেসপন্সিভের আগেই করেন, শুধু টেক্সট লাইন সেন্টার করে দেন।
আসেন। আচ্ছা, এখনো এই স্টাইলটা পাইনি। এই যে টেক্সট লাইন এখানে দেখেন, টেক্সট সেন্টার নামে যে ক্লাস আমরা ইউজ করছি এই ক্লাসটা এখানে অ্যাড হয়নি। এই স্টাইল ডট সিএসএস আপডেট হয়নি। তো স্টাইল ডট সিএসএস আপডেট করে নিই আর কি, একটু হিস্ট্রি কুকিজগুলা চেঞ্জ করলে চলে আসে আর কি। তো যাই হোক, আমি একটু নিচে দেখে আসি ওটা আপডেট হয়েছে এখন কিনা। এখন হয়েছে, এখন মনে হয় কাজ করবে। কন্ট্যাক্ট পেজে আসেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড এখানে গ্রে করে দেন। কন্ট্যাক্ট পেজ, এই যে কন্ট্যাক্টের টাইটেল এবং ব্যাকগ্রাউন্ড, এবং প্রতিটা পেজে গেলে এখন মাঝখানে টাইটেলটা শো করবে। ঠিক আছে, এই যে এখন ঘটনা হচ্ছে আপনি এমন একটা লিঙ্কে গেছেন যে নামে কোনো লিঙ্কে নেই। ধরেন এইখানে আপনি স্ল্যাশ দিয়ে অনেক এরকম একটা কিছুতে অ্যাক্সেস করতেছেন, মানে হ্যাকাররা অনেক সময় ট্রাই করে। তো এইখানে টাইটেল আসছে পেজ নট ফাউন্ড, কিন্তু এখানে কি আসছে? কিছু আসছে? কিছু আসেনি। তো এই যে এইখানে পেজ নট ফাউন্ড আসলে, যদি এরকম কোনো আননোন লিঙ্কে আসে কেউ, তাহলে কি শো করাবে? এটার জন্য এই পেজ ডট পিএইচপিটাকে একটু ডুপ্লিকেট করি এবং এইখানে 404 এটার নাম দিলাম, এবং দিয়ে এটা একটু নোট কোড এডিটরে ওপেন করলাম, করে এইখানে এগুলা কিছুই রাখলাম না, কিছুই রাখলাম না। এখন এই হিবিজিবি নাম্বারে যে ক্লিক করেন তো কিছু আসছে? এই পেজে যা আছে তাই এই পেজে শো করবে। এই হেডার আর ফুটার আছে, হেডার ফুটার পাচ্ছে, মাঝখানে কিছুই পায় না। এই জায়গায় আপনি একটা টেক্সট দিয়ে দেন, H1 দিয়ে H1টা শেষ করেন, এইখানে দেন পেজ নট ফাউন্ড, এবং এইখানে একটা চিহ্ন দেন, দিয়ে এখানে এখন রিফ্রেশ করেন, তাহলে এটাই দেখাচ্ছে। চেক কাজ করেন, এই পেজে যে ক্লাসগুলো আমরা ব্যবহার করলাম ওই ক্লাসটা দিয়ে দেন তো, তাহলে সেন্টার ইস হবে আর কি। এই সেন্টার হওয়ার জন্য সেন্টার দিলাম, এবং এটাকে ডুপ্লিকেট করে একটা পি দিলাম, এটাও সেন্টারে শো করাবো আর কি, এই জন্য এইভাবে দিলাম। এবং এইখানে লিখলাম কিছু একটা, try to find something, এইটা লিখে দিলাম, দুইটাই সেন্টার করে রাখছি। আচ্ছা, দুইটা দূরে দূরে গেছে কেন? এইটা থেকে এইটার একটু, এইটা পেডিং আছে, এটাও পেডিং পাইছে, এইভাবে শো করতেছে। তার মানে এখন যে কেউ যদি অন্য কোনো হাবিজাবি লিঙ্কে যায় তাহলে এই পেজটা পাবে। এবং এইখানে চাইলে আপনি একটা ইমেজও দেখাইতে পারেন। কিভাবে ইমেজ সেট করবেন এটাও দেখাই। 404 ইরোর লিখে একটা ইমেজ সার্চ করেন। আপনি চাচ্ছেন আপনার হোম পেজে এইটা শো করে দিতে। আচ্ছা, ওইটা থেকে আরো ভালো কিছু খুঁজেন। আচ্ছা, ভালো কিছু এরকম এখন পাচ্ছি না। এই যে এইটা শো করে দিবেন। তো এটার একটু এক কাজ করেন, এটা ইমেজটা ডাউনলোড করে রাখার দরকার নেই, আপাতত দেখার জন্য এখানে কপি লিঙ্ক লোকেশন করলাম বা কপি ইমেজ অ্যাড্রেস করলাম, এবং এই টেক্সটগুলা, আচ্ছা এই টেক্সটগুলো থাকুক এর নিচে আর কি শো করে দিই। এমজি ট্যাগ নেন এবং এসআরসিতে লিঙ্কটা ধরাই দিন। আচ্ছা, এটা কি ইমেজটার লিঙ্ক? না, এটা লিঙ্ক না। এক কাজ করেন, এটা ওপেনই করেন, ওপেন করেন তো। এটাই কোনো ইমেজ লিঙ্ক না, এইখানে হয়তো ইমেজটা পাবেন। এমন
একটা সাইডে আসলাম, রাইট ক্লিক করা যায় না। আচ্ছা, যেহেতু রাইট ক্লিক করা যায় না সেহেতু কাজ করি, ডাউনলোডই করি। সেভ করেন, সেভ করে আপনার থিমের মধ্যে রেখে দেন। এই থিম ইমেজেসের মধ্যে 404.jpg নাম সেভ হবে, করে কাটে দেন। দিয়ে এইখানে কাজ করেন, এইখানে লোকেশনটা দেখায় দেন। আমরা জানি কিভাবে লোকেশন দেখাইতে হয়। গেট স্ল্যাশ দিয়ে 404.jpg এটাই শো করাতে যাচ্ছে। এখন তো আসছে কিনা, ইন্সপেক্ট করেন এই টেক্সট, এই যে ইমেজের লোকেশন, কিন্তু এইখানে ইমেজেস, আচ্ছা সরি আমারই ভুল হয়েছে, ইমেজেস নামে একটা ফোল্ডারের মধ্যে তারপরে আছে এটা। এখন সম্ভবত পাবে। এই যে আচ্ছা, ইমেজটার হাইট একটু বড়, যার কারণে এরকম আসছে। ডিফাইন করে দেন উইথ ইকুয়াল দিয়ে দেন 500 পিক্সেল, শুধু 500 দিলেই পাবে। এবং এটা সেন্টার, সেন্টার না আসলেও 500 পাচ্ছে কিনা একটু দেখ। উইথ ইকুয়াল WIDTH 500, এভাবে উইথ দিলে পায় না। ইমেজে তো এইভাবে উইথ দেওয়া যায়। এক কাজ করেন তো, এই উইথ ইকুয়াল 500, ও আচ্ছা এইখানে ইমেজের উইথ দেওয়া আছে, যার কারণে এটা না থাকলে 500 পাইতে পারবে। আচ্ছা সমস্যা নেই, 100%ই থাকুক। আপাতত বিষয়টা তো বুঝতে পারছেন যে কিভাবে একটা পেজকে আলাদা করা যাবে। 404 পেজে শুধু এই হিবিজিবি লিখে আসলেই এই ডিজাইন পাবে। আপনি অন্য পেজে গেলে দেখেন ওই পেজের ডিজাইনই পাচ্ছে। এবং এইগুলো একটা সিঙ্গেল আইটেম, আচ্ছা এগুলো পপ আপ করা আছে, সমস্যা। এই যে কন্ট্যাক্ট পেজ, আচ্ছা এই হোম পেজ। এখন কথা হচ্ছে হোম পেজে যে আইটেমগুলো শো করাচ্ছি, এখানে পুরোপুরি কন্টেন্ট শো করছে, পুরো কন্টেন্টই শো করছে। এই কন্টেন্ট পুরো কন্টেন্ট শো করবে যখন এই পেজে আসবে। তার আগে এই পেজে অল্প একটু শো করবে এবং রিড মোর একটা বাটন থাকবে। কিভাবে করব? খুব সহজ। এই যে এটা ইন্ডেক্স পেজে না, এই যে কন্টেন্ট বাদ দেন, দিয়ে দি এক্সেপ্ট দেন। দি এক্সেপ্ট বানানটা মনে রাখবেন। এরপরে দেখেন হোম পেজে অটোমেটিকলি এইটুকু আসে এবং এখানে ডট ডট আসে প্রতিটা আইটেমে। দেখেন দেখতে এখন সুন্দর লাগতেছে না? এইভাবে প্রতিটা আইটেমে আসবে এবং শেষ আইটেমে তো বর্ডার দেয়নি, এই জন্য এইভাবে আসে। এবং এই ইমেজে ক্লিক করলে এখন দেখেন এখানে ফুল পড়া যাচ্ছে, পুরোপুরি আইটেমটা দেখা যাচ্ছে। আচ্ছা এরপরে আচ্ছা সিঙ্গেল পেজের কাজটা ক্লিয়ার করি। সিঙ্গেল পেজে এখানে যাচ্ছেন একটা কমেন্ট ফর্ম আনতে। কমেন্ট ফর্ম কিভাবে নিয়ে আসবেন? সিঙ্গেল পেজটা দেখেন, এই যে সিঙ্গেল, যেখানে ইন্ড হবে কন্টেন্টের, আচ্ছা এই যেখানে আপনার লুপ চলছে এর আগে আপনাকে সার্চ করে নিয়ে আসি। শুধু কমেন্ট টেমপ্লেট লিখে একটা সার্চ করবেন, করলে এখানে একটা ফাংশন আসবে, এই ফাংশনটা একটু দেখে আসি। কমেন্ট টেমপ্লেটের মধ্যে আচ্ছা কমেন্টের আপনার যদি একটা এক্সট্রা মানে আপনার তৈরি করা যদি কমেন্ট ফর্ম থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারবেন আর কি।
আচ্ছা, এখানে ডিফল্ট কমেন্ট টেমপ্লেটটা শো করাইতে চাচ্ছি। তো নর্মালি এইটুক লিখে দিলেই এই কমেন্ট টেমপ্লেটটা শো করবে। এটা ডিফল্ট ফর ইউজিং। এটা এই লুপের আগে দিয়ে দেন, দিয়ে এখন একটু রিফ্রেশ করেন একটা সিঙ্গেল পেজে। চলে আসছে, লগ ইন আছে, এই জন্য এখানে শুধু কমেন্টের অপশন দিছে এবং বাটন দিছে। আচ্ছা, এগুলো সিএসএস দিয়ে করতে পারবেন। কাজ করেন, এই লিঙ্কটা এটা অন্য ব্রাউজারে ওপেন করেন। এই ব্রাউজার দিয়ে লগ ইন করা নাই আমি। এইখানে দেখবেন যে নেম, ইমেল, কমেন্ট করলে কমেন্টটা তৈরি হবে। এখানে কমেন্ট আসবে, এখানে যে লিখছে তার নাম সহ এখানে কমেন্ট শো করবে, একটা কমেন্ট, এবং এভাবে একাধিক কমেন্ট শো করবে। আচ্ছা, এই কমেন্ট কয়টা আছে এবং কে পোস্ট করছে, কয়টার সময় পোস্ট হয়েছে, এইগুলা দেখার জন্য আমি এর পরের ক্লাসে হয়তো ওগুলা দেখাবো। এই থিমে না, অন্য আরেকটা থিম করে সেটাতে দেখাবো। কারণ এই থিমে তো আমাদের করা, এখানে অনেক ক্লাস ইউজ করা যায় না, বুটস্ট্র্যাপ ইউজ করা যায় না, এই জন্য অনেক সমস্যা হচ্ছে। এইটাতে না, পরবর্তীতে। আপাতত মনে করে নেন এই থিমের কাজ শেষ। আচ্ছা, কাজ শেষ না, তবে ক্যাটাগরিজে গেলে কি পাই দেখেন, হোম পেজের ডিজাইন পাচ্ছে। হোম পেজে আমরা যেভাবে রাখছি অ্যাকসেপ্ট দিয়ে ওইভাবে পাই। ইয়োগা ক্যাটাগরিতে আসেন, ইয়োগা ক্যাটাগরির আন্ডারে এইগুলো আসতেছে। এটা যে ক্যাটাগরি পেজ কীভাবে বুঝবো? এখানে ক্যাটাগরি আন্ডারস্কোর এইটা, কিন্তু এখানে তো ডিজাইন হোম পেজের। এখানে ক্যাটাগরির জন্য একটা আর্কাইভ নামের পেজ তৈরি করেন। এই পেজকে ডুপ্লিকেট করেন, ইন্ডেক্সকে ডুপ্লিকেট করেন, দুইটা একসাথে না, একটাকে করেন, এবং এটাকে আর্কাইভ নাম দেন। এই আর্কাইভ নাম দিয়ে এখন এটার মধ্যে কোনো এক জায়গায় লিখে দেন, এইখানে লিখে দেন, h1 দিয়ে লিখে দেন, আই এম ক্যাটাগরি। আমি হই ক্যাটাগরি পেজ। এখন এই ক্যাটাগরি আসছেন, এইখানে দেখেন আই এম ক্যাটাগরি পেজ। এই আরেকটা ক্যাটাগরিতে গেছেন, এই যে ক্যাটাগরির আই এম ক্যাটাগরি পেজ। কিন্তু অন্য পেজে যান, ওই পেজের টাইটেল। হোম পেজে আসেন, হোম পেজে তো টাইটেল দেইনি আমরা, হোম পেজে পোস্টের টাইটেল। অন্য পেজে পেজের টাইটেল দিছি। আর ক্যাটাগরিতে গেলে আই এম ক্যাটাগরি দিছি। তাহলে, এবং আপনি ক্যাটাগরি পেজে অন্যভাবে শো করতে যাচ্ছেন, কীভাবে? এটা রাইট সাইডে যাচ্ছে। কাজ করেন, এই কন্টেন্ট যেখানে শেষ হয়েছে সাইড বারটা আগে নিয়ে আসে। ও আচ্ছা, এটা তো ফ্লোট রাইট করাই আছে, এই জন্য এটা চেঞ্জ হবে না। বুটের সাথে হইলে তো এটা আগেই শো করানো যাইত, এটাই পাশে শো করানো যাইতো আর কি। যাই হোক, এটা যেহেতু বুটের স্টাফ না, এই জন্য এটাকে আপাতত এই সেকশনের পরেই রাখতে হচ্ছে, কারণ আমরা এটা ডিজাইন করেই রাখছি। আপনি চাচ্ছেন ক্যাটাগরি পেজে অন্য কিছু শো করতে, ওইগুলাই শো করতে পারবেন। এবং এইখানে আমরা চেঞ্জ করে দিয়ে ক্যাটাগরির নামটা শো করাইতে যাচ্ছেন। তো এটা কুয়েরি করে শো করানো যায়, একটু দেখাই দিই। তারপর এটা এইখানে ক্যাটাগরিটা কুয়েরি করে শো করাবেন যে কোন ক্যাটাগরিটা এখন শো করতেছে। তো একটু কাজ করেন, এই archive.php লিখে একটু সার্চ করেন, এইখানে পাবেন আপনি আর্কাইভে ক্যাটাগরির জন্য আপনার ক্যাটাগরির টাইটেলটা কীভাবে শো করাইতে পারবেন। আচ্ছা, এখানে আর্কাইভ লিখে দেওয়া আছে, এবং এখানে টাইটেল এটা তো গেট সার্চ ফর্ম, সার্চ আনার জন্য গেট আর্কাইভ। আচ্ছা, এটা মান্থলি এবং আর্কাইভ লিস্ট পাওয়ার জন্য, আর কিছু না। আচ্ছা, এক কাজ করি, আচ্ছা, আর্কাইভটা আসলে ইয়ারলি বা মান্থলি শো করার জন্য আর কি আর্কাইভ পেজটা। আর যদি ক্যাটাগরি নামে পেজ না থাকে তাহলে আর্কাইভ পেজ থেকে পায়। তবে ক্যাটাগরি নামে কিন্তু এখানে আরেকটা পেজ রাখতে পারবেন।
অর্থাৎ আর্কাইভটা ক্যাটাগরিতে পাচ্ছে, কিন্তু যখন আপনি ক্যাটাগরি নামের আরেকটা পেজ তৈরি করবেন তখন আর আর্কাইভ পাবে না। আর্কাইভ পাবে হচ্ছে ইয়ারলি শো করার জন্য, কিন্তু ক্যাটাগরি নামের পেজটা থেকে ক্যাটাগরি ডিজাইন পাবে। তো এইটাকে একটু ডুপ্লিকেট করি এবং নাম দেই ক্যাটাগরি। এখন এখন শিওর যে ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরি পাচ্ছে। কীভাবে শিওর? একটু ক্যাটাগরি পেজটা ওপেন করেন। আর্কাইভ পেজে তো একটা ডিজাইন নাম দেওয়া আছে, একটু চেঞ্জ করে আসি। এখানে বলি যে আর্কাইভ, ক্যাটাগরিতে রাখি ক্যাটাগরি পেজ। আর্কাইভ থেকে পাইলে এইটা শো করবে এবং ক্যাটাগরি থেকে পাইলে এটা শো করবে। দেখেন, ইন্টার দেন, ক্যাটাগরি পেজ শো করে। তার মানে আর্কাইভ থেকে পাচ্ছে না। আর্কাইভ থেকে কখন পাবে? আপনি যদি একটা ডেট পিক করেন, ডেট পিক করছেন, এখন আর্কাইভ পেজ। আর যখন আপনি ক্যাটাগরি পিক করবেন তখন ক্যাটাগরি পেজ। তার মানে এই ক্যাটাগরি পেজ মানে এই পেজ থেকে শো করতেছে ক্যাটাগরি, আর্কাইভ মানে এই পেজ থেকে শো করতেছে আর্কাইভ। এই ক্যাটাগরি পেজে আপনার কি লাগবে তার জন্য একটু গুগলে সার্চ করেন। এখানে আর্কাইভেরটা আগে দেখাচ্ছিলাম, আগে ক্যাটাগরি দেখাতে যে আর্কাইভ আর কি দেখাচ্ছিলাম। ক্যাটাগরিটা পিএসপি দিয়ে ডাব্লিউপি লিখেন, এবার দেন এই যে ক্যাটাগরি টেমপ্লেটটা কী রকম হবে একটু দেখেন। ক্যাটাগরি স্ল্যাগ, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি ট্যাগ, এগুলো পাবেন, মানে এগুলো দিয়ে আর কি সার্চ করতে পারবেন। তো এখানে এক্সাম ক্যাটাগরি সাব ক্যাটাগরি ইউজ করা যায় এটা বলা আছে এখানে। আচ্ছা, টেক্সট ট্যাগ ক্যাটাগরি, এই সিঙ্গেল ক্যাট টাইটেল এটা দিলে সম্ভবত ক্যাটাগরির টাইটেল আর চলে আসবে। কোথায় দিব? এই যে এই জায়গায় দেন। আমার মনে হয় আমি যে ইয়োগা নামের ক্যাটাগরিতে এখন আছি, এই ইয়োগা আমার মনে হয় এই জায়গায় ইয়োগা শো করাবে। রিফ্রেশ করেন, শো করায়। এবং আনক্যাটাগরি যে দেন, এখানে আনক্যাটাগরি শো করায়। এখানে আরও দিয়ে একটা ক্যাটাগরি সেট করে আসেন। এখানে নাম দেন ওয়েব ডিজাইন, অ্যাড করলাম। দেখেন তো এখানে আর দুইটা আসছে কিনা। এখানে তখনই আসবে যখন এটার মধ্যে পোস্ট থাকবে। এই দুইটার মধ্যে আছে, এই দুইটার মধ্যে নাই। কাজ করেন, পোস্টগুলো যায় দুই একটা সেট করে দেন। তো বলেন যে এ হোক ওয়েব ডেভেলপমেন্টের উপরে এবং ইয়োগাতে থাকুক, এবং এ যে কুইক এডিট থেকে করি, এটা কুইক এডিট করে একে বললাম ওয়েব ডেভেলপমেন্ট এবং ইয়োগা। আচ্ছা, এবং এরেও করে দিলাম আমি ওয়েব ডিজাইন এবং ইয়োগা। এখন দেখেন চারটা ক্যাটাগরি শো করবে। এখন ওয়েব ডিজাইন করেন, যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, ওয়েব ডেভেলপমেন্ট, এবং এর আন্ডারে যে একটা আছে এটাই, এর আন্ডারে দুইটা আছে দুইটাই, এবং আনক্যাটাগরি যে একটা আছে একটা, ইয়োগার নাম্বারে মানে 4টা না 5টা আছে, সব কটাই শো করতেছে। ঠিক আছে? তো এইভাবে ক্যাটাগরিজ ফিল্টার করতে পারবেন। এবং আর্কাইভ ফিল্টার তো বুঝতে পারছেন। আর্কাইভে ক্লিক করবেন মানে ডেট ওয়াইজ পাওয়ার জন্য আর কি। এত তারিখের মধ্যে কয়টা আসছে? একটা আসছিল 2020, এবং 2016 এখানে শুধু 220,116 দিয়ে এইগুলো করা হয়েছিল, এই সব কয়টা চলে আসছে। এবং এখানে বলছে আর্কাইভ। যাই হোক, তাহলে এইভাবে এই কয়েকটা টেমপ্লেট তৈরি করতে পারলে আপনার একটা থিম হয়ে গেল। তো এই যে একটা বেসিক থিম হয়ে গেছে, এটা আপাতত জিপ করে আপনাদেরকে আজকে দিয়ে দিব এটা। আর এই থিম নিয়ে আর কাজ করবো না হয়তো। আমি একটা পিএইচডি থেকে এইচটিএমএল করছিল একজন, তাকে বলছিলাম যে তোমার পিএইচডিটা এইচটিএমএলটা রাখিও, আমরা ওটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে কাজ করব। তো আমাকে দিয়ে দিন ওইটা, আমি ওটা দিয়ে ওয়ার্ডপ্রেস কনভার্ট করবো। ওইটাতে অনেকগুলো আইটেম আছে, এবং এরপরে ডেভেলপমেন্টের কাজটা গেলেই আমরা হচ্ছে পেজ বাইল্ডার দিয়ে কাজ করবো আর কি। আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।